প্রিয় দর্শক, একটি ভিডিওতে নিয়ে যাব আপনাদেরকে। এই ভিডিওটির লিঙ্কটি দেওয়া থাকবে। এই ভিডিওটি হচ্ছে 1971 সালের 25শে মার্চ রাতে 32 নম্বরের বাড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে সর্বশেষ ব্যক্তি হিসাবে হাজী গোলাম মোর্শেদ সাহেব ছিলেন। উনি একটি ভিডিও প্রকাশ করেছেন যেখানে উনি বলেছেন একটি টেলিফোন কলের কথা। রাত 12টার কিছু পরে একটি টেলিফোন কল আসলো। ওই টেলিফোন কল থেকে বলা হলো একটি কোড নেম, ছদ্মনাম, বলছে আমি বলদা গার্ডেন থেকে বলছি এবং মেসেজ ডেলিভারি হয়ে গেছে, কাজ হয়ে গেছে, এই ধরনের একটি কথা বলছেন। এখন কে এই বলদা গার্ডেন থেকে বলছেন এটি আমরা এখন বের করব। এই দেখেন, ভিডিওতে চলে যাচ্ছে। যখন টেলিফোন আসছে রাত 12টার কিছু পরে একটা টেলিফোন আসলো, বললো যে আমি বলকে বলছি, মেসেজ পাঠানো মেশিন নিয়ে করবো। আমি রিসিভ করছিলাম, আর কেউ রিসিভ করার ছিল না। ভাবি ছিল বঙ্গবন্ধু ছিল, আমি ছিলাম, রাসেল ছিল। বঙ্গবন্ধু যে বললাম যে বঙ্গবন্ধু মুজিব ভাই, তখন তো বঙ্গবন্ধু বলতাম না, মুজিব ভাই বলতাম, অথবা লিডার বলতাম, দুটো একটা বলতাম আর কি। মারা যাওয়ার পরে বঙ্গবন্ধু বলা শুরু করেছি। তো বলতে কারণে মেসেজ এসছে, মেসেজ পাঠানো হয়ে গেছে, মেশিন নিয়ে কি করবে? তো বললেন যে ওদের বলে দাও যে মেশিনটা ভেঙে ফেলে পালিয়ে যেতে। ওনাকে বঙ্গবন্ধু বলছেন টেলিফোনে যে সে কোড ছদ্মনাম থেকে যিনি টেলিফোন করেছেন ওনাকে বলে দাও মেশিনটা ভেঙে চুরে পালিয়ে যেতে। পরবর্তীতে জানা যায় যে সেই মেশিনের মধ্যে থেকে একটি স্বাধীনতার যে ঘোষণা, সেই ঘোষণাটি প্রচার করা হয়েছিল এবং এটি ছিল ওই বলদা গার্ডেনের কোড নেম, ছদ্মনাম ব্যবহার করে যিনি কল করেছিলেন ওনার নাম হচ্ছে ইঞ্জিনিয়ার নুরুল হক সাহেব, বুয়েটের একজন মেধাবী স্টুডেন্ট, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। উনি তখন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের চিফ ইঞ্জিনিয়ার ছিলেন। ওনার বাড়ি কুষ্টিয়ায়। উনি 32 নম্বরে প্রায় যাতায়াত করতেন এবং কুষ্টিয়ার যে ব্যারিস্টার আমিরুল ইসলাম সাহেবের সাথে একদিন ওনার বঙ্গবন্ধুর বাসভবনে 32 নম্বরে দেখা হয়েছিল। তখন বঙ্গবন্ধু ওনাকে আমিরুল ইসলাম সাহেব ওনাকে কথায় কথায় জিজ্ঞেস করলেন। তখন উনি এক প্রসঙ্গে বলেছিলেন যে আমাকে একটা কাজ দেওয়া হয়েছে, মুজিব ভাই আমাকে একটা কাজ দিয়েছেন এবং সেটি হচ্ছে দ্যাট মে কস্ট মাই লাইফ বাট আই উইল ডু দ্যাট। তো পরবর্তীতে যখন এই মেসেজটি, যে স্বাধীনতার ঘোষণাটি উনি ওখানে প্রচার করা হয়, সেটি ইপিআরের একজন হাবিলদার সেটি ট্রান্সমিট করে আবার, এবং সেটা থেকে কিন্তু আপনারা জানেন যে সমুদ্রগামী জাহাজ, সি ভেসেলস এবং অন্যান্য জায়গাতে মেসেজটি চলে যায় এবং পরবর্তীতে আন্তর্জাতিক যে মিডিয়াগুলিতে সেগুলিতে কিন্তু বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এটি প্রকাশিত হয়। এবং আপনারা অবশ্যই জেনে থাকবেন বা আপনারা ইন্টারনেটে সার্চ দিলেও পাবেন, প্রথম আলোতে একটি অনুসন্ধানমূলক রিপোর্ট প্রকাশ করা হয় সম্ভবত 2008 বা 9 সালের দিকে। সেখানে সেই ইঞ্জিনিয়ার নুরুল হক সাহেবের স্ত্রী বলেন যে ওইটি প্রচার করার পরেই কিন্তু এই মেশিনটা যে ওখান থেকে ওনারা বুঝতে পারে পাকিস্তান আর্মিরা এবং পাকিস্তান ইন্টেলিজেন্স, তাদেরকে পরে নুরুল হক সাহেবকে ওনারা গ্রেপ্তার করে এবং অমানসিক নির্যাতন করা হয় এবং 4 দিন পরে ওনাকে মেরে ফেলা হয়। 3 বা 4 দিন হবে, চতুর্থ দিনে। তো তারপরে আর ওনাকে আর পাওয়া যায়নি, যেটি আপনারা ইন্টারনেটে সার্চ দিলেও পাবেন। আর এই ভিডিওটি কিন্তু ইন্টারনেটেই আছে এবং আমিরুল ইসলাম সাহেব এখনও জীবিত আছেন। আপনারা যাদের মনে শোভা সন্দেহ থাকে ওনাকেও আপনারা এই প্রশ্ন করতে পারেন। আমি আমার এই ভিডিওর লিঙ্কটি এবং আমাদের এই কমেন্টে দিয়ে দিব। তো এখন এটা পরিষ্কার হলো যে ওই যে কোড নেম এবং এখানে যে হাজী গোলাম মোর্শেদ সাহেব উনি যে এখানে একটা স্টেটমেন্ট দিলেন, আপনারা সকলেই জানেন। উনিও প্রিন্সিপাল টু প্রাইম মিনিস্টার ছিলেন পরবর্তীতে, এবং এগুলি আপনারা পাবেন। তো আজকে যারা বলছেন নানা রকমভাবে আমাদের স্বাধীনতাকে খর্ব করার চেষ্টা করা হচ্ছে, বিজয় দিবসকে খর্ব করার চেষ্টা করা হচ্ছে, তাদেরকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে, 32 নম্বর ভেঙে ফেলা হচ্ছে, এটা একটা ঐতিহাসিক একটা বাড়ি, হ্যাঁ, এবং যে বাড়িটি সরকারকে এটা একটা ট্রাস্টের মধ্যে দেওয়া হয়েছে। তো সুতরাং এখান থেকে আমাদের অনেক স্বাধীনতার যে ইতিহাস, সেই ইতিহাসগুলির অনেক কিছুই এখানে জড়িত আছে। আমি এটাই বলবো, যারা আমাদের স্বাধীনতাকে ডিমিনিশ করতে চান, যারা আমাদের মহান মুক্তিযুদ্ধকে ডিমিনিশ করতে চান, যারা বঙ্গবন্ধুকে অবজ্ঞা করে বলতে চাচ্ছেন না উনি কিছুই ঘোষণা দেয় নাই, বঙ্গবন্ধুর কোনো কিছুই অবদান নাই, উনি মুক্তিযুদ্ধের সাথে জড়িত ছিলেন না, এই ধরনের কথা অবান্তর। এগুলি আমাদের একমাত্র হচ্ছে আমাদের যে গৌরবের ইতিহাস, এই ইতিহাসকে বিকৃত করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের নিকট আমাদেরকে একটা দ্বান্দ্বিক একটা অবস্থায় নিয়ে যাওয়া এবং আমাদের সকলের একটা জাতিগতভাবে আমাদের গৌরবকে ক্ষতি সাধন করা। তো আমি অবশ্যই আহ্বান জানাবো যারা এই কাজগুলি করছেন তারা যেন এই সমস্ত জিনিস দেখেন
এবং আপনাদের কাছে আমি বলবো আপনারাও এই জিনিসগুলি দেখবেন এবং আপনারা নিজে বিবেচনা করবেন। ধন্যবাদ সকলকে।